আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্থে এবং আমাদের সৃজনশীল 5-এ কি বলা আছে চলো আমরা দেখে আসি। প্রথম প্রশ্নে বলা আছে কালিদাস কোন ভাষার শ্রেষ্ঠ কবি? আমরা জানি কালিদাস সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি। এরপর বলা হচ্ছে রবীন্দ্রনাথ বৈশাখের বাতাসের কাছে করজোড়ে দাঁড়িয়েছিলেন কেন? আমরা জানি এখানে এসো হে বৈশাখের কথা বলা হচ্ছে। রবীন্দ্রনাথ বৈশাখী বাতাসের কাছে করজোড়ে দাঁড়িয়েছিলেন শান্তির প্রত্যাশায়, শান্তির জন্য। ঠিক আছে, তিনি চেয়েছিলেন যে সব কিছু যা পুরনো আছে, যে ময়লা আছে, সব ধুয়ে মুছে সব নতুন হয়ে যাক, সতেজ হয়ে যাক। ঠিক আছে, তাহলে দেখো বাংলা বছরের মাস গণনা শুরু হয় বৈশাখ মাস দিয়ে। পুরনো জরাজীর্ণ অস্তিত্বকে বিদায় দিয়ে সতেজ সজীব ও নবীন এক জীবনের মধ্যে প্রবেশ করার আশা নিয়ে বৈশাখকে আহ্বান করা হয়। রবীন্দ্রনাথ বৈশাখের কাছে নিবেদন করেছিলেন যা পুরনো অপ্রয়োজনীয় তা যেন কালবৈশাখী উড়িয়ে নিয়ে যায়, ধুয়ে মুছে দেয়। ঠিক আছে, এরপর দেখো উদ্দীপকের সঙ্গে বসেক কবিতার সাদৃশ্য কোথায়। চলো আমরা একটু উদ্দীপকটা পড়ে আসি, তাহলে আমরা সাদৃশ্যটা খুঁজে পাবো। আরমান সাহেব ঢাকায় আজ চারতলা আরমান সাহেবের ঢাকায় আজ চারতলা বাড়ি। রহিম বিপদে পড়ে আরমান সাহেবের কাছ থেকে একবার টাকা ধার নিয়েছিল, আর সেই সুযোগ কাজে লাগিয়ে আরমান সাহেব তার সব জায়গা জমি টিপসই দিয়ে নিজের করে নেয়। রহিমের থাকবার মতো ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল, ঝড়ে তাও উড়িয়ে নিয়ে গেল। তাই আল্লাহের কাছে আক্ষেপ করে বলেছেন, যে আমাকে ঠকিয়েছে, অট্টালিকা করেছে, তার তো কোনো ক্ষতি হয় না, আর আমার এই মাথা গোজার মতো সামান্য কুঁড়ে ঘরটা তুমি কেড়ে নিলে। তাহলে দেখো আমরা বুঝতেই পারছি এখানে সাদৃশ্যটা কি, এটা আর আমি কি বলবো, তোমরা নিজেরাই মনে মনে বুঝে ফেলেছো। উদ্দীপকের সঙ্গে বসেক কবিতায় গরিবের ভাগ্য বিপর্যয়ের দিকটা সাদৃশ্যপূর্ণ। যেমন বসেক কবিতা কি দেখেছে, যে যে গরিব তার সাথেই বৈশাখী বাতাস কি করলো, তারই সব নিয়ে গেল, ছিন্ন ভিন্ন করে দিল, একদম তার বাড়িঘর শেষ করে দিল, অসহায় প্রাণীদের অবস্থা আরো অসহায় করে দিল। কিন্তু ধনীর দালানের কিছুই হলো না। ঠিক একইভাবে দেখো বসেক কবিতায় গরিবের, বসেক কবিতায় বিধ্বংসী রূপে বর্ণনা রয়েছে, তবে সেই বিধ্বংসী রূপ সবার জন্য সমান না। ঠিক আছে, গরিবের জন্য একরকম, বড় লোকের জন্য আরেক রকম। কালবৈশাখী ঝড়ের তাণ্ডব গরিবদের যেভাবে ক্ষতি করে, ধনীদের কিন্তু করে না। প্রকৃতিতেও যেন মানব সমাজের মধ্যে গরিবদেরই কেবল শোষণ হয়। উদ্দীপকের রহিমের জমি কৌশলে আরমান সাহেব লিখে নিয়েছে, অর্থাৎ অন্যের হক নষ্ট করে নিজে বড়লোক হয়েছে। সব হারিয়ে তার থাকার মতো শুধু একটি কুঁড়ের ঘরই ছিল, তাও ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। তাই আল্লাহর কাছে আক্ষেপ করে তিনি যা বলেছে সেটা বলা আছে। আর বসেক কবিতা আমরা দেখে এসেছি সেম একই জিনিস। কবিতায় কবি গরিব দুঃখী মানুষের বিপর্যয় সৃষ্টিতে বৈশাখের রুদ্র রূপ দাঁড়িয়ে, বৈশাখের যে বাতাস তার রূপ প্রকাশ করেছে, যাদের ঘরের খুঁটি ভিটে গুড়িয়ে যায় ঝড়ে, অথচ ধনীদের দালানে একটা ইটও খসে না। এভাবে উদ্দীপকের সঙ্গে বসেক কবিতায় গরিবের ভাগ্য বিপর্যয়ের দিকটা সাদৃশ্যপূর্ণ। এরপর দেখো এর পরের প্রশ্নে কি বলা আছে। বলা হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ও যেন ধনীর বন্ধু গরিবের শত্রু, এই বিষয়টির উদ্দীপক ও বসেক কবিতার অবলম্বে মূল্যায়ন করো। মানে মানুষের মতো প্রকৃতিও ওদের সাথে খেলা করে, এটাই বোঝানো হয়েছে, যেটা আমরা দেখে এসেছি বসেক কবিতাতেও। প্রাকৃতিক বিপর্যয় ধনীদের তুলনায় গরিবদের বেশি ক্ষতিগ্রস্ত হয়, তাই প্রাকৃতিক বিপর্যয় যেন ধনীর বন্ধু গরিবের শত্রু, মন্তব্যটি যথার্থ। বসেক কবিতা আমরা কি দেখেছি, যে কবি বলেছে ধনী দরিদ্রের ভিতর যে প্রকৃতিও যে বৈষম্য করে। যেমন বৈশাখের বাতাস, তার তো এই বৈষম্যের দরকার ছিল না। সে যেভাবে একটা গরিব মানুষের কুঁড়ে ঘর একদম লণ্ডভণ্ড করে দিচ্ছে, অসহায় প্রাণীদের ক্ষতি করছে, বড় লোকদের বিষয়, ধনীদের বিষয় সে কিছুই করছে না। তার মানে কি সেখানে বায়াস, সেখানে পার্থক্য করছে। তাহলে দেখো ধনীদের সেই অর্থে কিছুই হয় না। উদ্দীপকে আরমান সাহেবের ঢাকায় চারতলা বাড়ি, রহিমের বিপদে পড়ে আরমানের কাছ থেকে সাহায্য চেয়েছিল, সে সেখান থেকে তার সবকিছু লুটে নিয়েছে। তাহলে রহিমের থাকার মতো ছোট্ট একটা কুঁড়ের ঘর ছিল, সেটাও উড়ে চলে গেল। অর্থাৎ যার যে ভালো আর যে খারাপ, তার মধ্যে ভালোর সাথেই শুধু অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, তাহলে সেটাও উড়ে গেল। তাহলে সামান্য মাথা গোজার মতো ঠায়ও হারিয়ে গেল। বসেক কবিতাতেও কি দেখতে পেয়েছি আমরা, যে বসেক কবিতাতেও সেম। উদ্দীপকে আরমান সাহেব ও রহিমের অবস্থা পর্যবেক্ষণ করে বোঝা যায় ঝড়ে রহিমের মাথা গোজার শেষ আশ্রয়টুকু হারিয়েছে, অথচ আরমান সাহেবের চারতলা বাড়ির কোনোই ক্ষতি হয়নি। বসেক কবিতায় কবি গরিবের ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়েছে, বলা হয়েছে বৈশাখী ঝড় গরিব চাষির ভিটে গুড়িয়ে দেয়, গরিব মাঝির পাল ছিঁড়ে ফেলে, দুঃখী মায়ের ভাতের হাঁড়ি উল্টে ফেলে, অথচ সেখানে ধনীর কোনো ক্ষতি হয় না। তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ, যে
প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়গুলো ধনীর বন্ধু গরিবের শত্রু। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য। পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।